ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের ধুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি। কথা বলেন ঠিক কিনা? সংবিধান পরিবর্তন করার একটা আওয়াজ চলতেছে, সংবিধান পরিবর্তন করবে। তবে যেই দেশের সংবিধান পরিবর্তন হওয়া সম্ভব, আমি মনে করি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা তেমন কঠিন বিষয় না। কথা বলেন ঠিক কিনা? সংবিধানের সাথে সাথে জাতীয় সঙ্গীতকেও পরিবর্তন করতে হবে। কারণ হচ্ছে এই জাতীয় সঙ্গীত একজন হিন্দুর বানানো, একজন হিন্দু বানাইছে, তো হিন্দু বানাবে তার মন, তার দৃষ্টি, তার উপাসনার দিকে লক্ষ্য করেই সে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুর দৃষ্টিকোণ থেকে বানাইছে। সুতরাং 90% মুসলমানদের দেশে হিন্দুর বানানো জাতীয় সঙ্গীত চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের জাতীয় সঙ্গীত চাই আমরা ইনশাআল্লাহ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। আয় হ্যাঁ হ্যাঁ, নিজের প্রাণে বাসি। আসমান জমিনটা কার? আল্লাহ। আল্লাহর কুদরতি অন্তরে যদি বাঁশি বাজে, তো তোমার অন্তরের ভিতরে বাঁশি বাজবে। তুমি আল্লাহরে বাদ দিয়ে তোমার অন্তরে বাঁশি বাজাইতেছো, মানে তোমার মা হচ্ছে গরু, গরুকে খুশি করতেছো। সুতরাং যেই সঙ্গীতের ভিতরে, মুসলমানদের জাতীয় সঙ্গীতের ভিতরে শিরকে ভরপুর, এটা মুসলমানদের দেশে আর চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না? এমন আওয়াজ তুলতে হবে ইনশাআল্লাহ যেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করে মুসলমানদের হাতে দায়িত্ব দেওয়া হয় ইনশাআল্লাহ। মুসলমানদের ভিতরে কবির অভাব নাই। আমাদের এক জাগ্রত কবি মহিব খান কত সুন্দর কবিতা বানাইছে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের ধুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি। কথা বলেন ঠিক কিনা? এমন সঙ্গীত হতে হবে যেটা অর্থ, যেটা ছন্দ, সবকিছু দেশের সংস্কৃতি, সভ্যতা, মানুষের সাথে এবং স্বাধীনতার সাথে জড়িত। কিন্তু এই আমার সোনার বাংলার ভিতরে স্বাধীনতার কথাও নাই, বাংলার কথাও নাই, শুধু আকাশ আর বাকাশ আর কেবল মনের ভিতরে বলে বাঁশি বাজে। নাউজুবিল্লাহ বলে। আমরা এটা চাই না। আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, কেবলমাত্র শুধুমাত্র আসমান জমিন যে আল্লাহ দিলেন, আল্লাহ তাআলার প্রশংসা চলবে, আর কারো প্রশংসা চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই সঙ্গীতের ভিতরে প্রশংসা করা হয়েছে গায়রুল্লাহ, মূর্তির প্রশংসা করা হয়েছে, এবং মা শব্দটা বারবার ব্যবহার করা হয়েছে। মা, প্রত্যেকদের কাছে মা হলো গাবি, গরু। ঠিক ঠিক না? আল্লাহ চিন্তা করে দেখেন। সুতরাং আমরা মুসলমানরা এটা মানতে পারি না, কোনোভাবেই মানতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা সঠিকটা বুঝে মানার তৌফিক দান করেন। বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের দৌলত দিয়েছেন। এই দৌলতকে যদি টিকায় রাখেন, সাহায্য করবেন কে? আমরা এখন তো একটু আগে আসতে পারি, কারণ হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ, এই যে এখন আলহামদুলিল্লাহ আমরা একটা মাহফিল করবো, মাহফিলের জন্য থানায় গেলাম, সব কিছু দ্রুত ওকে করে দিল। কিন্তু অন্য অন্য বছরের অবস্থা, কিসের কালেকশন আর টাকা ওটাও মানুষের কাছে, থানায় দৌড়াতে দৌড়াতে জুতা শেষ, এমন অবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমাদের হক কথা বলা আমাদেরকে, এবং অনেকে বলে স্বাধীনতা কোথায়? স্বাধীনতা তো আমরা পেয়েছি। বিএনপির একজন লোক 10 বছর পরে ছাড়া পেয়ে এসালামের গাড়িতে উঠছে, এটা নিয়ে পর্যন্ত সে মাপ চাইতে হয়। আমি তো মনে করি এর চেয়ে স্বাধীনতা আর বাংলার জমি হইতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে স্বাধীনতার কিছুই হতে পারে না। আমরা স্বাধীনভাবে আছি আলহামদুলিল্লাহ, সবাই স্বাধীনভাবে। তবে এই স্বাধীনতা হরণ করার জন্য কিছু মুনাফিকরা এখনো লাফাইতেছে। আমরা যদি সোচ্চার থাকি, মুনাফিকরা স্বাধীনতা হরণ করতে পারবে? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন সব সময়, এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ফিলিস্তিনেও সেই বিজয়ের ঘন্টা চলতেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে রক্ত এমন একটা জিনিস, রক্ত যে জমিনে পড়বে ওই জমিনে ইসলাম কায়েম করেই ছাড়বেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। বাংলার জমিনে রক্ত ঝরছে যুবকদের, ওলামায়ে কেরামের, ইমানদারদের। সুতরাং এই বাংলার জমিনে আমি ইসলামের পতাকা উড্ডীন হবে, আমি সেই স্বপ্ন দেখছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি আরো সামনে আগে যান, ইনশাআল্লাহ ইসলাম এই দেশে কায়েম হবে। কেউ কেউ বলবেন যে মৌলবাদকে আর জায়গা দেওয়া হবে না, এটাও ভুল। আমি তো দেখতেছি সামনের দেশ হবে মৌলবাদীদের দেশ। কথা বলেন ঠিক কিনা? নবীরা জালেমদের কাছে দাওয়াত নিয়ে যাইতো, যাওয়ার পরে জালেমরা এটাকে সহ্য করতে পারতো না, বলতো এরা তো মৌলবী, এদের দ্বারা কিছু হবে না। কিন্তু ভাই, ক্ষমতার মালিক আপনার আমেরিকাও নয়, ক্ষমতার মালিক আমাদের ভারতও নয়, ক্ষমতার মালিক কে? সুতরাং আল্লাহ পাক
রব্বুল আলামিন ক্ষমতা যার কাছে দিবেন তিনিই কি ক্ষমতার অধিকারী হবেন। ওয়াকাল লাহুম নাবিয়ুহুম, তাদের নবী বলল, নবীর নাম হচ্ছে শামুয়েল। এই কথাটা বলে শেষ করে দিই, খুব গুরুত্বপূর্ণ। এই শামুয়েল নবীর জাতিরা তারা একজন বাদশা চাইল নবীর কাছে, আল্লাহকে বলেন একজন বাদশা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেন। তখন শামুয়েল বললেন, ওয়াকাল লাহুম নাবিয়ুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একজন বাদশা দিয়েছেন, তালুত মালিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তালুতকে তোমাদের বাদশা বানিয়ে দিয়েছেন। এই কথা যখন বলছে তখন তারা বলল, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিন, তালুতের রাজত্ব আমাদের উপরে কিভাবে চলতে পারে, অথচ তালুত থেকে আমরা শক্তিশালী। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, কারণ থেকে আমরা বেশি হকদার, কারণ আমরা হচ্ছে ইয়াকুব নবীর বংশধর, সুতরাং বাদশা হলে আমাদের মধ্য থেকে হবে। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, আর তালুতকে ধন সম্পদ তেমন বেশি দেওয়া হয় না, সুতরাং সে কিভাবে রাজা বাদশা হয়। তখন নবী একটা কথা বলছেন, আল্লাহ তাআলা সেই কথাটা উল্লেখ করে দিলেন, ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাকুম ইন্নাল্লাহা আস্তাফা আলাইকুম। আল্লাহ নবী বললেন, শামুয়েল বললেন, এক নাম্বার কথা হলো তোমরা তাকে কেন মানবা, ইন্নাল্লাহা আস্তাফা আলাইকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নবী হিসাবে, তোমাদের রাজা বাদশা হিসাবে তাকে নির্বাচন করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে কারণ বর্ণনা করতেছেন আরো দুইটা, ওয়াজাদাহু বাসতাতুন ফিল ইলমি ওয়াল জিস, এবং সাথে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন তালুতকে তোমাদের চাইতে বেশি জ্ঞান দান করেছেন, বেশি জ্ঞান থাকার কারণে তোমাদের বাদশা হওয়ার যোগ্যতা রাখে সে। ওয়াবাসতাতান ফিল ইলমি ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, এবং সে দেখতে শুনতে অনেক সুন্দর, দেখতে শুনতে অনেক সুন্দর, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাদশাহী দান করছেন। তাহলে এখানে একটা কথা, কেউ যদি রাজা বাদশা হইতে চায় বা কোনো একটা সমাজের লিডার হতে চায়, অন্তত তিনটা গুণ থাকতে হবে। সর্বসম্মতি করে সব মানুষ তাকে নির্বাচন করতে হবে, আর নির্বাচন শুধু গোত্রীয়ভাবে বা দলীয়ভাবে হলে হবে না, তার ভিতরে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। 3 নম্বর হচ্ছে জ্ঞান থাকার পরে যদি দেখতে শুধু সুন্দর হয়, আলহামদুলিল্লাহ, নূরুল আলা নূর। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর আগে যেই যারা দেশ চালাইছে তাদের ভিতরে এমন এমপি মন্ত্রী পাওয়া গেছে দেখতে শুনতে খুবই ভালো, কিন্তু সংসদে কথা বলার যোগ্যতা তারা রাখে না, কথা বলেন ঠিক কিনা, উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে। এই জন্য এই কোরআন থেকে আমরা সংবিধান পরিবর্তনের আওয়াজ চলতেছে, এই সংবিধান পরিবর্তন করতে হবে। অশিক্ষিতদের ঠাঁই জনগণকে যেখান থেকে পরিচালনা করা হবে সে জায়গায় অশিক্ষিতদের ঠাঁই হবে না, কথা বলেন ঠিক কিনা। শিক্ষিত মানুষদেরকে জায়গা করে দিতে হবে, তখন দেশ সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনাগুলো করলাম মানার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।